রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো আমাদের আধুনিক কানাইলালের চ্যানেলে আপনাদের আবার স্বাগত। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা এখন কোথায় এসেছি? আমরা এসেছি নবদ্বীপের গোদ্রুম দ্বীপে যে হংসবাহন স্থান আছে, সেই হংসবাহন স্থানে। তো হংসবাহন স্থান বলতে এখানে ভোলেনাথের অবস্থান রয়েছে। তো এই ভোলেনাথ অবস্থান, কিভাবে ভোলেনাথ এখানে এলেন, হংস বাহনই বা কেন হলেন, সেই সম্পর্কে আমরা শ্রবণ করবো মাহাত্ম্যটা। তো অবশ্যই আপনারা শ্রবণ করুন, তার আগে দর্শন করে নিন। এইটা হলো হংস বাহন, অর্থাৎ এটা হাঁসের উপরে বসে আছে ভোলেনাথ। মাথাটা আছে উল্টো দিকে, হাঁসের উপরে বসে শয়ন অবস্থায় রয়েছে ভোলেনাথ। তো অবশ্যই মাহাত্ম্যটা শ্রবণ করুন এবারে। দাপর যুগ শেষ হয়ে গেছে আর কলিযুগে শুরু হয়ে যাবে, এবং এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আবার অর্থাৎ ভগবান আবার আবির্ভূত হবেন। এই সমস্ত খবর জানতে পারলেন দাপর যুগের ঋষিগণেরা। তাই ঋষিগণেরা যখন জানতে পারলেন যে এই কলিযুগে মহাপ্রভু এই নবদ্বীপের ধামে এসে গৌর লীলা বিলাস করবেন, কিভাবে গৌরলীলা বিলাস করবেন সেটা জানতে পেরে ওনারা চলে এলেন, অর্থাৎ ঋষিগণেরা চলে এলেন এই নবদ্বীপে, এই স্থানে। এখানে এসে গৌর তত্ত্ব এবং গৌর কিভাবে লীলা করবেন, ভগবান কিভাবে লীলা করবেন, সেগুলো শ্রবণ করতে থাকলেন এবং পাঠ করতে থাকলেন। যার ভগবান শ্রীকৃষ্ণ যে কলিযুগে গৌর রূপে আবির্ভূত হবেন, এই খবরটা ভোলেনাথ এদিকে কৈলাসে জানতে পেরে গেছেন। কৈলাসে যখন জানতে পারলেন যে ভোলেনাথ যখন জানতে পারলেন যে প্রভু এখানে অর্থাৎ নবদ্বীপে আবার কলিযুগে আবির্ভূত হবেন, তখন তিনি জানার পরেই এই নবদ্বীপে ধামে আসার জন্য এবং এই গৌর কিভাবে লীলাবিলাস করবেন সেগুলো জানার জন্য তিনি কৌতূহল হলেন, এবং সঙ্গে সঙ্গে এই গৌর তত্ত্ব জানার জন্য তিনি এখানে আসতে চাইলেন নবদ্বীপে। অর্থাৎ আসতে যখন চাইলেন, তখন ওনার যে বাহন ছিল নন্দীর পিঠে চেপে যদি আসতে চায় তাহলে অনেক দেরি হয়ে যাবে, আর এইদিকে গৌর তত্ত্ব বা গৌর লীলা সেটা শ্রবণ করা এবং পাঠও বন্ধ হয়ে যাবে। তাই তিনি অবিলম্বে আর দেরি করতে চাইলেন না। তাই যে মানস সরোবর অর্থাৎ কৈলাসের মানস সরোবরে হাঁস ছিল, সেই হাঁসের পিঠে চেপেই তিনি চলে এলেন এই নবদ্বীপের ধামে, অর্থাৎ গৌরলীলা শ্রবণ করার জন্য। তো যখন তিনি হাঁসের পিঠে চেপে আসছিলেন, হাঁস তো খুব দ্রুত বেগে আসছিল, তাই হাঁসের পিঠে চেপে আস্তে আস্তে ভোলেনাথের মাথা তাই পিছন দিকে হয়ে গেছিল। তাই সেই অবস্থাতেই, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই হাঁসের পিঠে ভোলেনাথ আছে শয়ন অবস্থায়। তো অবশ্যই আপনারা দর্শন করুন। আর সেই থেকে এই হংসবাহন রূপে ভোলেনাথ এখানেই রয়ে গেছে। রাধে রাধে। এই নবদ্বীপ ধাম হলো গুপ্ত বৃন্দাবন। তাই যারা জানেন যে এই নবদ্বীপ ধামই হলো গুপ্ত বৃন্দাবন, তারা অবশ্যই চলে আসবেন, এই দর্শনীয় স্থানগুলো দর্শন করে নেবেন। তো আসছি আমরা নেক্সট ভিডিওতে আবার কোনো দর্শনীয় স্থান নিয়ে। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় ভগবানের নাম গুণগান করতে থাকুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধে রাধে।